বললেন। এবার আল্লাহ বলছেন ব্যবসায়ীদের সম্পর্কে। কাদের সম্পর্কে? ব্যবসায়ী। কি বলছে? ও আউফুল কাইলা ইদা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। আর দুটো আয়াত বাকি আছে। দালিকা খায়রু ওয়া আহসানু তাআবিলা। আল্লাহ বলছে ও ব্যবসায়ী তোমরা শোনো, তোমরা যখন মাল বিক্রি করবে তোমাদের দাঁড়ি পাল্লাটাকে, তোমাদের কম্পিউটারটাকে এমন ভাবে ওজন করবে ওজনে যেন তোমরা কম দিও না। বলবে হুজুর কম্পিউটারের পাল্লা ওখানে কি কেরামতি আছে? কম্পিউটার পাল্লায় 1 কেজি পেঁয়াজ কিনতে গেলাম, উপরে দেখি একটা প্লাস্টিকের একটা কাঠের ঝুড়ি, ওর উপরে 1 কেজি পেঁয়াজ মেপে দিল। কাঠের ঝুড়ি কিংবা প্লাস্টিকটা 16 গ্রাম বা 20 গ্রাম, বুঝতে পারছেন না? কিন্তু যখন মেপে দিচ্ছে বলছে এই দেখো বাবা 1000 আর 0 1 কেজি মেপে দিলাম। আমি বললাম আচ্ছা এই যে কাঠের ঝুড়ি বা প্লাস্টিকের যে ঝুড়িটা এর ওজনটা মাইনাস হলো না কেন? বলছো আচ্ছা আচ্ছা ভুলে গেছিলাম। তার মানে ও কাস্টমারকে ঠকাচ্ছে। কি শুনছেন? বুঝতে পারছেন কি বললাম? ও যদি কাঠের ঝুড়ি বা ওই প্লাস্টিকের ঝুড়ি ওটার সঙ্গে 1 কেজি আলু বা 1 কেজি পেঁয়াজ মেপে দিচ্ছে, তাহলে কাঠের ঝুড়িটা ওটা তো একটা নির্দিষ্ট ওজন আছে, তো ওইটা ধরে আমার 1 কেজি দিচ্ছ না ওইটা বাদ দিয়ে 1 কেজি দিচ্ছ? যখন বললাম ওটা ধরেছো তখন বললো ও আচ্ছা আচ্ছা ভুল হয়ে গেছে, আবার কাঁটা জিরো করে এই 1 কেজি 20 গ্রাম বলে মাল মেপে দিল। এই যে 20 গ্রাম 10 গ্রাম ছোট করে মানুষকে একটু ঠকালে আল্লাহ বলছে শোনো তুমি মানুষকে ঠকাচ্ছ কিন্তু তুমি লোককে ঠকাচ্ছ না, ওটা তুমি নিজেই ঠকে যাচ্ছ। কে ঠকছে? নিজে। কেন? ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি সামান্য অনুপরিমাণ ভালো কাজ করে কিয়ামতের দিন সে দেখতে পাবে, আবার সামান্য অনুপরিমাণ যেটা খালি চোখে দেখা যায় না সেই রকম একটা খারাপ কাজ করে সেটাও কিয়ামতের দিন তার সামনে হাজিরা হবে। হয়তো কাস্টমার বুঝতে পারেনি কিংবা সিসি ক্যামেরায় ধরা পড়েনি। আমার আল্লাহ বলছে বান্দা তোমার সাথে আমার যে ফেরেশতা আছে ওটাই হলো আমার অরিজিনাল সিসি ক্যামেরা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। তোমার ডান দিকে বাম দিকে দুজন নিয়ন্ত্রণ করছে, সবকিছু হিসাবটা লিখে রাখছে। ওই সমস্ত ব্যবসায়ীরা ধ্বংস হবে, জাহান্নামে যাবে। কোন ব্যবসায়ীরা? কোরআন শোনাচ্ছে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ওই সমস্ত ব্যবসায়ীরা ধ্বংস হবে, জাহান্নামে যাবে যারা নেওয়ার সময় মাল নেয় বেশি আর দেওয়ার সময় মালটা দেয় কম। এই আচরণ যেন আমাদের মধ্যে না থাকে। তাই আল্লাহ বলছে যখন পাল্লা বাটকারা ধরবে, ওজন যখন করবে, ও আউফুল কাইলা ইদা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। যথাযথভাবে তুমি ওজন করবে, এই ওজন করে যথাযথভাবে তুমি মাল বিক্রি করবে, আমি আল্লাহ তোমার ব্যবসায়ে বরকত দেব। জোরে বলুন। এটা বললেন। শেষ আর একটা আয়াত আল্লাহ কি বলছে? ব্যবসার কথা বলে দিয়েছে সূরা বনী ইসরাঈলের পরপর আয়াতগুলো। এবার আল্লাহ কি বলছে জানেন? কি বলছে? ইন্নাস সাম ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম। কত বড় কথা আল্লাহ বলছে। আল্লাহ বলছেন যে বিষয় তোমার কোনো ধারণা নেই, জ্ঞান নেই, সে বিষয়ে মুখ খুলবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সমাজে ঝামেলা ঝগড়া কেন হয়? কোন বিষয়ে জানি না, ফট করে মন্তব্য করি, তাই তো নাকি? 2 নাম্বার অনুমানের উপরে কথা বলি। মনে হয় এটা হবে, মনে হচ্ছে এই কাজটা ও করেছে, মনে হচ্ছে যেন আমার মেয়েটা এরকম একটা, মনে হচ্ছে আমার। এই যে অনুমানের ভিত্তি করে কথা বলা, এটা কবিরা গুনাহ। আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম। যে বিষয়ে তোমার জ্ঞান নাই, নলেজ নাই, কনসেপশন নাই, ধারণা নাই, তুমি দেখোনি, শুনোনি, সে বিষয়ে তুমি মন্তব্য করো না। কেন? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান দিয়ে যেটা তোমরা শুনছো, চোখ দিয়ে যেটা তোমরা দেখছো, অন্তর দিয়ে যেটা তুমি ভাবছো, এই 3টি বিষয়ে তোমার প্রশ্ন করা হবে। শুনছেন আপনারা? অনুমানের উপরে, আন্দাজে
বলো না, কারণ অনুমান করে কোন কথা বলাও পাপ। পারা নাম্বার 26, সূরার নাম হুজুরাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজ তানিবু কাসীরাম মিনাজ-যান্নি ইন্না বা'দান-যান্নি ইস। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, তোমরা অনুমান করা থেকে, আন্দাজ করা থেকে দূরে থাকো, কারণ কোন অনুমান পাপ। শুনছেন? রাস্তার পাশে বসে স্বামী স্ত্রী দুজনে একটা ওই কোকা কোলার বোতল বার করে একটু পানি খাচ্ছে। ছেলেটা দাড়ি নাই, মুসলিম, আর মেয়েটা হিজাবও পরে না, এমনি একটা চুড়িদার পরে আছে, রাস্তা থেকে যাচ্ছে। দারুণ একটা মাল পটিয়েছে এই বয়সে, গার্লফ্রেন্ড নিয়ে বসে বসে মনে হয় দুজনে মাল খাচ্ছে, এবার কিছু একটা হবে। তার স্বামী স্ত্রী, কি শুনছেন আপনারা? স্বামী স্ত্রী বসে বসে একটু ঠান্ডা পানি খাচ্ছে, আপনি একটা ধারণা করে দিলেন পাপ হলো না? হলো না? আরে বলছেন না কেন? আমি চলে আসলাম গাড়িতে, আমি মাগরিবের নামাজটা রাস্তায় পড়েছি, আসরটা বাড়িতে পড়ে এসেছি। এবার এখানে এসে 2 রাকাত নামাজ পড়লাম, যেহেতু আমি তো মুসাফির, 2 রাকাত ফরজ, 3 রাকাত বেতের, আমার 4 রাকাত নামাজ পড়তে হবে না। একটা ছেলে কিছু জানে না, বলছে হুজুর সব নামাজ পড়ে। কেন? কমিটি ছেলেদের বলছে, অনুমান করে বলছে, সাপোজ হুজুর 2 রাকাত ফরজ নামাজ পড়েছে, আর কোনো নামাজ পড়েনি, আর আমরা এশার নামাজ প্রথমে 4 রাকাত পড়ি, তারপরে ফের জামাতে 4 রাকাত, ফের 2 রাকাত সুন্নাত, তারপরে 3 রাকাত বেতের, ফের 2 রাকাত নফল পড়ি। কি বক্তা রে, তো চিটিংবাজ আব্দুল্লাহ জুবায়ের, খবরদারের কথা শুনিস না। বলে কেন? বলি খালি 2 রাকাত পড়েছে। ও মাথা মোটা জানে না তো। যখন কেউ বাড়ি থেকে এই 77 কিলোমিটার দূরে চলে যায়, 15 দিনের কম অবস্থান করে, তার নাম হয় মুসাফির। মুসাফিরের জন্য ফরজ নামাজ হাফ, মানে 4 রাকাত 2 রাকাত। কি শুনছেন? 3 রাকাত 3 রাকাত পড়তে হবে। ফজরের 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, জোহরের 2 রাকাত পড়বে, আসরের 2 রাকাত পড়বে, মাগরিবে 3 রাকাত পড়বে, এশায় 2 রাকাত ফরজ, 3 রাকাত বেতের পড়বে। কি শুনছেন আপনারা? তাহলে আমি মুসাফির হয়ে এসেছি, আপনিও যদি আমার বারাইপুরে যান, চাম্পাটি আমার বাড়িতে যান, আপনার জন্য এশার সময় খালি 2 রাকাত ফরজ আর 3 রাকাত বেতের পড়লে হবে। তো আমি 2 রাকাত ফরজ পড়েছি, 3 রাকাত বেতের কেন পড়িনি? কারণ বেতেরটা আল্লাহর নবী তাহাজ্জুদের পরে পড়তেন। আমি অধিকাংশ দিন বেতের এই এসে পড়ি না, আমি বাড়িতে যাই, গিয়ে ওযু করি, শেষ টাইমে 2 রাকাত ইচ্ছা করলে নফল নামাজও পড়তে পারি, সাথে তাহাজ্জুদটাও বা এই বেতেরটাও পড়ে নি। তো আহাম্মক এখন জানে না যে মুসাফিরের কি নামাজ, ওর তো কোনো ধারণা নেই। আল্লাহ বলছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিল, যে বিষয়ে জ্ঞান নাই, নলেজ নাই, কোনো কনসেপশন নাই, প্রশ্ন করো না, কিছু জানো না, কথা বলো না। ও ফট করে বলে দিয়েছে কমিটির যে হুজুর 2 রাকাত নামাজ পড়েছে, হুজুর নামাজ পড়েনি। কমিটির ছেলেরা খেপে আগুন, কি ওয়াক্তায়নের জন্য এটা অশান্তি হয়ে গেল। শুনছেন আপনারা? একটা মেয়ে নতুন বিয়ে হয়েছে, বৌমা, হাজী সাহেবের বৌমা, ছেলেটাও মাওলানা আর মেয়েটা কলেজ স্টুডেন্ট। সে এখন ওই বিয়ে হওয়ার 4 দিন এসে নামাজ পড়েছে, পড়ে এখন ওই বাপের বাড়ি গেছে, মানে 7 দিন পালতে, বা যেটা বলে 9 দিন মঙ্গল 8 মঙ্গলা করতে গেছে। আর এখান থেকে গেছে শ্বশুর বাড়ি থেকে 2টো মেয়ে গেছে, গিয়ে ওখানে মেয়েটার যে ওদের মাসলা থাকে নাপাক হয়ে গেছে, একদিনও নামাজ পড়েনি। বাড়ি এসছে, তখন ছেলের বাপ হাজী সাহেব বলছে, বাচ্চাদের বলে শুনেছেন, বলে কি, বললে তোর ভাবি যখন বাপের বাড়ি ছিল, হ্যাঁ রে নামাজ পড়েছে। বলছে আল্লাহর কসম আব্বা, একটা দিনও নামাজ পড়েনি, একদম নামাজ পড়েনি, ফজর জোহর আসর কিচ্ছু পড়েনি। বলে কদিন? বললে 7 দিন। আর আল্লাহ মেয়েদেরকে 3 দিন থেকে 7 দিন বা 10 দিন মাসে মাসে নাপাকের ব্যবস্থা করেছে না করে নাই? আরে বলছেন না কেন? পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 11, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 221। নবীকে প্রশ্ন করা হলো, ইয়াস আলুনাকা আনিল মাহিজ, নবী তোমাকে মেন্স সম্পর্কে প্রশ্ন করা হয়, তুমি বলো। নবী বললেন কুল হুয়া আদা, এটা একটা অসুচি, এটা একটা রোগ। ফাআতাজিলুন নিসাই ফিল মাহিদ, যদি তোমাদের স্ত্রীদের ভয়েস হয়, মেন্স হয়, তাহলে ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ না তোমার স্ত্রী পবিত্র হবে, পিরিয়ড থেকে পাক হবে, ততক্ষণ তার কাছে যাবে না। তাহলে তার জন্য স্বামী স্ত্রী মেলামেশা নিষেধ, তার জন্য নামাজ মাপ, তার জন্য রোজা ওই করার পরিবর্তে অন্য কয়েকদিন করে দিতে হবে। সে কোরআন পড়তে পারবে না, মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবে না, এটা বলে দিল। কিন্তু মাথা মোটা আব্বাকে এসে বলছে, হাজী সাহেব বলছে, আব্বা বললে কি, বললে আমার নতুন ভাবি এখানে নামাজ পড়েছে তোমার ভয় থেকে, বাপের বাড়িতে নামাজ পড়েনি। কি করে ঝগড়া হবে না? হবে না? এরকম কয়েক হাজার ঘটনা আমাদের সমাজে করা যায়। তো আল্লাহ বলছে শোনো, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, ধারণা নাই, নলেজ নাই, সে বিষয়ে তুমি মুখ খুলবে না, কারণ কোন অনুমান হচ্ছে পাপ। তাহলে আমরা আমাদের চোখ কান মুখকে সব সময় যেটা দেখবো, দেখে জাস্টিফাই করে তবে লোকের বলবো। বলুন ইনশাআল্লাহ। নবীর একটা বিশুদ্ধ হাদিস, নবী বললেন কাফা বিল মারই কাযিবা আই হাদিসা বিকুল্লি মা সামিয়া। আল্লাহর নবী বললেন সেই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। কোন ব্যক্তি? যে ব্যক্তি কোন একটা কথা ঝট করে শুনলো
আর কথাটা শুনে জাস্টিফাই করলো না, দেখলো না, ভাবলো না, ওটা অন্যজনের বলে দিল। কি আমরা তাই করি, পেপারে পড়ে এসছে, চায়ের দোকানে শুনে এসছে, বাজারে শেয়ার করে দিচ্ছে। ইমেল আর ফিমেল এই দুটো খবর সব ভালো শেয়ার হয়, শুনছেন আপনারা? একটা খবর আরেকজনকে পাঠাবো, ইমেলে পাঠিয়ে দিলে 1 সেকেন্ডে চলে যাবে। আর একটা হচ্ছে ফিমেল, কি গো, স্ত্রীলোক, স্ত্রীলোকের কানে একটা কথা বলে দেবেন, দেখবেন 1 সেকেন্ডে চলে গেছে। ইমেল আর ফিমেল এই দুটোর মাধ্যমে কথাগুলো খুব দ্রুত ছোটে, শুনছেন আপনারা? এজন্য আল্লাহর নবী বলল, সেই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যা শোনে আর সঙ্গে সঙ্গে যাচাই বাছাই করে বর্ণনা করে দেয়। সূরা হুজরাতে আরেকটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদাররা, ইদা জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি কোনো ফাসিক ব্যক্তি, পাপিষ্ট ব্যক্তি তোমার কাছে কোনো সংবাদ পরিবেশন করে, তুমি যাচাই বাছাই না করে অন্য কারোর কাছে খবরটা বলো না। যদি বলো, তুমি হয়তো সমাজে অশান্তি হবে, আর এই অশান্তির কারণ তুমি হয়ে যাবে, ফিতনা হবে। সেজন্য আমাদের চোখ, আমাদের কান, আমাদের মুখ আমরা সংযত রাখবো। বলুন ইনশাআল্লাহ। শেষ আয়াত বলে দিয়ে বিদায় নিচ্ছি। আয়াতটা কি? ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলছে, শোনো, জমিনটা আমার, জমিন কার? জোরে বলুন। জমিন আমার, আমার জমিনে তোমরা অহংকারের সঙ্গে দম্ভ ভরে পা ফেলে চলো না। পয়সা হয়েছে, একটা বুলেট গাড়ি কিনেছে, আর শোরুমে বলছে আমার বুলেট গাড়ির পিছনে এরকম 1.5 ফুটের মোটা সাইলেন্সার লাগিয়ে দিবি। কি গো, শুনছেন? আর এমন আওয়াজ করব সবাই যেন বলবে সেই এই ছলিমুল্লাহ যাচ্ছে, এই ইবাদুল্লাহ যাচ্ছে। মাল একটা কিনেছে, বুলেট গাড়ি, এটা অহংকার। শুনছেন আপনারা? ঘর করেছে, ঘরের সামনে লিখে রেখেছে এলাহি ভরসা, ডান দিকে আল্লাহ, বাঁ দিকে রসুল। ঘরের মধ্যে ঢুকে ওর ছবি একটা টাঙিয়ে রেখেছে। কোন ছবি? চেয়ারের উপরে পা দিয়ে সিগারেট ধরিয়ে ছবি। কেন? যে আমি কত বড় জমিদার প্রকাশ করার জন্য। এটা হচ্ছে অহংকার। বাজারে গেছে, বললে সিগারেট দাও, বাঁ হাতে খাচ্ছে। কেন? এটা লোক দেখাচ্ছে, অহংকার। ডাব একটা নিয়েছে, বিসমিল্লাহ বলে নাই, বাঁ হাত দিয়ে ডাব খাচ্ছে, হাফ খেয়ে হাফ ফেলে দিল। এটা কি? অহংকার। আল্লাহ বলছেন, শোনো, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আমার জমিনে অহংকারের সঙ্গে তুমি চলাফেরা করো না। তুমি অহংকারের সঙ্গে চলাফেরা করো না। তোমার মতো অহংকারী নমরুদ ছিল, তার অস্তিত্ব নাই। ফেরাউন ছিল, অস্তিত্ব নাই। সাদ্দাত ছিল, অস্তিত্ব নাই। করুণ ছিল, অস্তিত্ব নাই। যুগে যুগে যত নমরুদ ছিল, বর্তমান লেটেস্ট ফেরাউন ছিল বাংলাদেশে, তার অস্তিত্ব। আরে বলছেন না কেন? শুনছি আজকে নাকি দুবাই পালিয়ে চলে গেছে। যাই হোক, আল্লাহ এরকম শয়তানদের ভারত থেকে মুক্ত, আমাদের পবিত্র দেশ ভারত। বলুন সুবহানাল্লাহ। আমাদের ভারত পবিত্র, আমাদের ভারতবর্ষ মহান পবিত্র। এই মহান দেশে এই রকম খুনিকে আমরা রাখতে চাই না। আল্লাহ এই শয়তানটাকে আমাদের চোখের সামনে থেকে জাহান্নামে পাঠিয়ে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 6টা 7টা কথা আল্লাহ বলেছে। প্রথম, পিতামাতার সঙ্গে ভালো আচরণ। দ্বিতীয়, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করো। 3 নম্বর, মাল অপচয় করো না। 4 নম্বর আল্লাহ কি বললেন? কি গো, মনে নাই? আল্লাহ বললেন তোমরা রুজির ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। তারপরে আল্লাহ পাক বললেন জেনার কাছাকাছি যেও না। তারপরে আল্লাহ বললেন তোমরা মানুষ খুন করো না। তারপরে আল্লাহ পাক বললেন তোমরা এতিমদের সম্পত্তি ভোগ করো না। তারপরে আল্লাহ বললেন ওজনে কম দিও না। তারপরে আল্লাহ পাক বললেন যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে কথা বলো না। আর শেষ আল্লাহ পাক বললেন কি? অহংকারের সঙ্গে আমার জমিনে চলাফেরা করো না। ইমানদার কিভাবে চলে এটা শুনে নিয়ে বাড়ি যান। ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 19 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনে 64 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। আল্লাহ বলছেন আমার খাঁটি মুমিন যারা জমিনে শান্তভাবে চলা করে ফেরা করে। বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আমরা এমন ভাবে চলবো, শিক্ষিত অশিক্ষিত, ডাক্তার মাস্টার ধনী গরিব সবাইকে আপন করে নেব, সবাইকে সম্মান করব। বলুন ইনশাআল্লাহ। সব ভেদাভেদ ভুলে যান। 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বাপ মাকে খেতে দেবো সকলে। বলুন ইনশাআল্লাহ। তবলিগ, ফুরফুরা, আজানগাছি, কাদিয়া, চিস্তি, হানাফি, শাফি, আহলে হাদিস ভেদাভেদ নয়। যিনি কলেমা পড়েছেন তিনি আমার মুসলমান। আলেম ওলামা দ্বীনের দায়ীদেরকে ভালোবাসবেন, স্নেহ করবেন। আর সবচাইতে শেষ যে কথাটা বলবো, আপনি আজ থেকে আল্লাহর বান্দা হওয়ার জন্যে, আল্লাহর বান্দার মধ্যে শামিল হওয়ার জন্যে কোরআনের খাতায় নামটা লিখিয়ে দেবেন। বলেন ইনশাআল্লাহ। বলে যে কোরআনের খাতা মানে মসজিদে বসে যদি সুযোগ হয়, কোরআন যদি শেখাশেখির ব্যবস্থা থাকে, ইমাম সাহেব শেখায়, মৃত্যুর আগে অন্তত কোরআনটুকু শিখে যাবেন। আলিফ বাতাসা পড়তে পড়তে কবরে চলে গেছে, ফেরেশতারা প্রশ্ন করছে ওই আলিফ বাতাসা, আলিফ বাতাসা। আল্লাহ বলছে, ফেরেশতা বলছে আল্লাহ এমন একটা ব্যক্তি এসছে
খালি আলিফ বাতাসা করছে আর কিছু জানে না। আল্লাহ বললে ওর নামটা মাদ্রাসার ছাত্রর খাতায় লিখে দে, ওর আযাবটা মাফ করে দে, ওকে নবীদের পাশে জায়গা করে দে। বলুন সুবহানাল্লাহ। তাই কোরআন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। সকলে কোরআন ধরবো, বলুন ইনশাআল্লাহ। ছাড়বো না কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। নারে তাকবীর। ছাড়বো না কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। ছাড়বো না কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে বলুন আমিন। ও গজল, এই গজল আবার বলতে। আচ্ছা একটা গজল বলে দিই। না না 11:40 হয়ে গেছে, ফজরের নামাজ। আচ্ছা আজানের বিষয়ে একটু বলি, আজানটা বলেই চলে যাও। সবচাইতে উত্তম ডাক হলো আজান, বলুন সুবহানাল্লাহ। আর আমরা সবচাইতে মুয়াজ্জিনকে রাখি মসজিদে, ওই বিড়িখোর রাস্তায় পড়ে আছে, কোনো কাজ নাই, ও চাচা চলো মসজিদে আজান দেবে চলো, এই পথটা দিত। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নবীর পরে সবচাইতে সম্মানের পদ ছিল মুয়াজ্জিনের পদ, বলুন সুবহানাল্লাহ। কেন? মুয়াজ্জিন সম্পর্কে একটা দুটো হাদিস শুনি আর আজানটা দিয়ে বাড়ি চলে যায়। কি হাদিস? আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কোনো ব্যক্তি 12 বছর আল্লাহর সন্তুষ্টির জন্য আজান দেয়, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে মরণের পরে জান্নাত দান করবেন, বলুন সুবহানাল্লাহ। কত বছর? 12। আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুয়াজ্জিন সাহেবের ঘাড়টা সবার চাইতে উঁচু হবে, লম্বা হবে। ঘাড় মানে ওই চামড়াটা বড় হয়ে যাবে তা নয়, কি গো, তার সম্মানটা, মর্যাদাটা এত বেশি মর্যাদা পাবে, মানুষের হিংসা হবে। কে কে লোকটা? আল্লাহর ফেরেশতারা বলবে সেই ব্যক্তি হচ্ছে উনি যিনি মানুষদেরকে আল্লাহর পথে ডেকে ডেকে নিয়ে আসতো, বলুন সুবহানাল্লাহ। ডাকে তো মুয়াজ্জিন, কি গো, ইমাম ডাকে না মুয়াজ্জিন ডাকে? মুয়াজ্জিন সাহেব বলে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার মানে কি? আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, বলুন না সুবহানাল্লাহ। মুয়াজ্জিন বলছে যে আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর বড়ত্ব, সার্বভৌমত্ব, আল্লাহর সম্মান মুয়াজ্জিন উঁচু করে দিয়েছে। আল্লাহ যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বড় বলা হয়ে গেল, তখন বিবি বাচ্চা, কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য ইমানদারের কাছে ছোট হয়ে যায়। ইমানদার ভাবে মুয়াজ্জিন বলেছে আল্লাহ বড়, আমিও মসজিদে গিয়ে বলবো আল্লাহু আকবার, আল্লাহ বড়, বলুন সুবহানাল্লাহ। তারপরের বাক্যে মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা, কোনো মাবুদ নেই।
এটা বলা এখন বর্তমান 2024-এ দাঁড়িয়ে সহজ, কিন্তু নবীর জমানায় যদি আপনি থাকতেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বললে মুন্ডু চলে যেত পায়ের নিচে, দুটো পায়ে দুদিকে উট বেঁধে দেওয়া হতো, দুদিকে ভাগিয়ে দেওয়া হতো, বালু ময়দানে টেনে টেনে আপনাকে মেরে ফেলে দেওয়া হতো। তখন জোরে কলেমা বলা অধিকার ছিল না। মার খেয়ে, জীবন দিয়ে, রক্ত দিয়ে, শহীদ হয়ে, স্যাক্রিফাইস করে ওই কলেমাটা আপনার এলাকায়, এই মেদিনীপুরে, এই চন্দ্রকোনা টাউনে এখানে এসেছে অত সহজে না। কত মানুষের রক্তের উপর দিয়ে কলেমাটা আপনার কানে পৌঁছে গেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছে গেছে। অথচ সেই আওয়াজটা আমার কানে আসলে আমি আজানকে 4 পয়সা দাম দিই না। ও মুসলমানেরা, আজ ফজর থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেলে আমরাও মসজিদের দিকে ছুটে যাব, বলুন ইনশাআল্লাহ। তারপরে মুয়াজ্জিন কি বলছে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাক্ষী কে দিচ্ছে? মুয়াজ্জিন দিচ্ছে। আজকের মুয়াজ্জিন সাক্ষ্য দিচ্ছে আমি আল্লাহ রাসূলকে সাক্ষ্য দিচ্ছি। আর কিয়ামতের দিন মুয়াজ্জিনের জন্য গাছ, মাছ, পিপিলিকা, প্রাণী, সরীসৃপ, মানুষ, জিন, ফেরেশতা, গরু, ছাগল, লতা, তৃণ, ঘাস, পৃথিবীর সব কিছু এই মুয়াজ্জিনের জন্য সাক্ষী দেবে। আল্লাহ যে ব্যক্তি রাসূলের সাক্ষী দিয়েছে সেই মুয়াজ্জিনকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার মুয়াজ্জিন সাহেবের মূল বাক্যটা, হাইয়া আলাস সালাম, এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। আল্লাহ বলছে মুয়াজ্জিন একবার বলেছিস আরেকবার বল। দামি কথাগুলো, গুরুত্বপূর্ণ খবরগুলো, যেগুলো খুব গুরুত্বপূর্ণ খবর, কি গো বারবার পেশ করা হয় না? হয় না? বারবার বারবার গুরুত্বপূর্ণ খবরগুলো বলা হয়, এটা আপনি লক্ষ্য করে দেখবেন। যেগুলো খবরের মূল খবরগুলো বারবার বলা হয়, বারবার আপনাদের নোটিফিকেশন করা হয়। তো আল্লাহ বলছেন মুয়াজ্জিন আরেকবার বল, বলে কি? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। এটা মুয়াজ্জিন ডাকছে না, আল্লাহ নিজেই ডাকছে মুয়াজ্জিনের দ্বারাই, বলুন সুবহানাল্লাহ। আপনার বাড়ির সামনে আপনার এলাকার প্রধান সাহেব যদি বলে, ও সাত্তার ভাই, ও জলিল ভাই, ও করিম ভাই, দিনে 5 বার ডেকে যায়, চলো পঞ্চায়েতে একটা কাজ আছে, দিনে 5 বার ডেকে গেছে, তারপর দিন ডেকেছে, তারপর দিন ডেকেছে, এইভাবে যদি ডাকে, যদি আপনি না যান, আপনার বাড়িতে একটা সমস্যা, পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট আনতে গেছেন, দেবে তো? আরে বলছেন না কেন? আল্লাহ বলছে শোন, ফজরে আমি ডেকেছি, জোহরে ডাকিয়েছি, আসরে ডাকিয়েছি, মাগরিবে বলিয়েছি, এসে আবার আমি তোকে আমার দ্বারা ওই মুয়াজ্জিনকে দিয়ে কল করিয়েছি, তুই শুনতে পেলি না? শুনতে পেলি না? হাইয়া আলাস সালাম মুয়াজ্জিনের বাবার ক্ষমতা নাই সকাল 9টার সময় বলবে, পারবে? আরে বলছেন না কেন? সকাল 10টার সময় মুয়াজ্জিন যদি বলে আল্লাহু আকবার, আল্লাহ পারলে বলে, এই চাচা 10টা বাজে বন্ধ করো, তুমি গেঁজা ভেজা খেয়েছো নাকি? আরে আজান 12:30 12টা, তুমি 10টা আজান দিচ্ছ কেন? তার মানে যতক্ষণ আল্লাহর হুকুম হচ্ছে না ততক্ষণ মুয়াজ্জিন আজান দিতে পারছে না। ও মুসলমানেরা, আজকের হাইয়া আলাস সালাহ শুনে যারা মসজিদে গেছো, আল্লাহর কসম কাল কিয়ামতের দিন তোমরা আল্লাহর ডাক শুনে জান্নাতি হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ শুনে যারা তোমরা অস্বীকার করেছো, হাইয়া আলাস সালাহ শুনে যারা মসজিদে যাওয়া ছেড়ে দিয়েছো, হাইয়া আলাস সালাহ শুনে কাজের মধ্যে, ব্যবসার মধ্যে যারা লিপ্ত হয়ে গেছো, কিয়ামতের দিন জান্নাত চোখে দেখতে পাবে না। বলবে জান্নাত কই? জান্নাত কোন দিকে? ফুলসিরাত কোন দিকে? নবী কোন দিকে? রাসূল কোন দিকে? আল্লাহ বলছে সেদিন তুমি যতই চিৎকার করো না কেন, জাহান্নামীদেরকে বলা হবে চিৎকার করো না, মৃত্যু চেও না, আর আযাব হালকা, এই 3টে জিনিস চেও না। জাহান্নামীরা 3টে জিনিস চাইবে, কটা? তাড়াতাড়ি বলেন। 1, জাহান্নাম থেকে বার হতে চাইবে। 2, নিজেদের মৃত্যু কামনা চাইবে। 3, চিৎকার চেঁচামেচি করে আযাব হালকা করতে চাইবে। আল্লাহ বললেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মৃত্যু চেও না, ওয়ালা ইউখাফফাফু আনহুমুল আযাব, আযাব হালকা করার কথা বলো না। মৃত্যু হবে না, আযাব হালকা হবে না, আর তোমার চিৎকার চেঁচামেচি করো না। পারা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 1, সূরা নামাল মুমিনুন। আল্লাহ বলছেন সেদিন বলবেন
ওয়ালা তুকাল্লিমুন, ও জাহান্নামীরা, ও কাফেরেরা, আজকের আর আমার সাথে কথা বলো না। যখন আল্লাহ বলবে কথা বলো না, তখন জাহান্নামবাসীরা আর মানুষের আওয়াজ করতে পারবে না। গাধা, কুকুর, শূকর, ঘোড়া, ছাগল এদের মতো গোয়ানি আওয়াজ বার হবে। আল্লাহ জাহান্নামের রাস্তা বন্ধ করে দেবেন। সেজন্য আজকের এখনো সময় আছে, তুমি যত বড় পাপী হও, মসজিদ খোলা, ফজর থেকে নামাজে যাব ইনশাআল্লাহ। এইবার মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। মুয়াজ্জিন বলছে এসো কল্যাণের দিকে এসো, মঙ্গলের দিকে এসো। তুমি তো মঙ্গল চাইছো, কল্যাণ চাইছো, ভালাই চাইছো, তুমি তো তোমার ভাগ্যটা গুড লাক চাইছো, ব্যাড লাক চাচ্ছ না। তাহলে ব্যাড লাক থেকে যদি গুড লাক বানাতে চাও, জমি জমাতে তুমি যদি চাষ চাও, তোমার মেয়েটা সুন্দরভাবে বিয়ে হয়ে যাক যদি চাও, তোমার ব্যবসাটা ভালো চাক যদি চাও, আর কবরের জিন্দেগিটা যদি শান্তিতে ঘুমাতে চাও, তাহলে ফালাহ, কল্যাণের দিকে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো, কল্যাণের দিকে এসো। আসল কল্যাণ আছে আল্লাহর কাছে গোলামিতে, বলুন সুবহানাল্লাহ। তারপরে মুয়াজ্জিন বলছে ফজরে আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের চাইতে নামাজটা উত্তম, বলুন সুবহানাল্লাহ। ঘুমটা ইবাদত, নির্দিষ্ট সময় মতো রাত 10টা বেজে গেলে আর ফোন ঘাটাঘাটি করবেন না। স্মার্টফোন আপনার ছেলেদের হাত থেকে, আমি আব্দুল্লাহ জুবাইর বলে যাচ্ছি, আপনার মেয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, এমএ, ডবল এমএ কিংবা সে ফার্স্ট ইয়ারে পড়ছে, আপনার ছেলেও ওই হাই স্কুল কলেজে পড়ছে, রাত 10টা বেজে গেলে বাপ হিসাবে আপনি বলবেন বাবা রাত 10টা বেজে গেছে, ঘুমিয়ে পড়ো, বা পড়া থাকলে তোমার বই তুমি পড়ো। কিন্তু 10টার পরে, 11টার পরে স্মার্টফোন ছেলে মেয়ের হাতে রাত্রেবেলা আর থাকবে না। যদি দেন, ওই ছেলে চরিত্রহীন লম্পট বেনে যাবে, আর ওই ছেলেকে ফেরানো যাবে না। রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, ফজরের সময় মসজিদে চলো, শরীর সুস্থ থাকবে, বলুন সুবহানাল্লাহ। তারপরে মুয়াজ্জিন আবার বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ সবচাইতে মহান। শেষ মুয়াজ্জিন বলে দিয়েছে, আবার আমি শোনাচ্ছি গো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো ইলাহা নাই। এটা শুনে যদি তোমরা ঘর ছাড়তে পারো, মসজিদে আসতে পারো, তুমি খালি মরবে, খালি চোখ বন্ধ হবে, মরণের পরে জান্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আজান দিতেন বেলাল, তাই কবি বলছে এটা বলেই শেষ গজল। ভাই বলছেন গজল শেষ বলে দিই। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জোরে হবে না সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নারায়ে তাকবীর। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান। যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম। সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবীগণ, আবু বকর, ওমর, উসমান, আলী সঙ্গী কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে
কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। নারে তাকবীর। আজকের মতো আলোচনা শেষ করলাম। আমরা এখন দোয়া হবে। যে যেখানে আছেন আমরা প্রত্যেকে দোয়ায় শরীক হয়ে যাই। ভাই দীর্ঘক্ষণ কথা বললাম, আমার কথার দ্বারা যদি কেউ ব্যথা পেয়ে থাকেন ক্ষমা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি। আর আপনারা যারা এসছেন আমার কলিজার টুকরা দিনদার ভাইয়েরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ জানাই। দীর্ঘক্ষণ বসে আপনারা কথা শুনেছিলেন। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত হেফাজত করেন, আমাদের এই ভারতবর্ষকে হেফাজত করেন, আমাদের শান্তির বাংলাকে, হিন্দু মুসলমান সবাই যেন মিলেমিশে থাকার তৌফিক দেন। সকলে বলুন আমিন। দোয়া হবে, দোয়া হবে। প্রত্যেকে আমরা আল্লাহর কাছে একটু হাত তুলি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আপনার দরবারে হাত তুলেছি। হাত তোলার পূর্বে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি দয়া করে মাফ করে দিন। তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, কলেমা শরীফ, কোরআন শরীফ, দরুদ শরীফ যে যা কিছু পড়েছে আমরা পড়েছি, আমাদের আমলের মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে দয়া করে মাফ করে দিন। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত বান্দা শুয়ে আছে আল্লাহ আপনি সবাইকে মাফ করে দিন। রব্বুল আলামিন, আমাদের উস্তাদ, আমাদের রাহবার, আল্লাহর যত প্রেমিক বান্দা, মাহবুব বান্দা, ওলি বান্দা পৃথিবী থেকে চলে গেছে, সবার কবরকে আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। রব্বুল আলামিন, আমাদের মা বাপ যাদের কবরবাসী হয়ে গেছে, আব্বা আম্মার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, অনেকের বিবি নাই, অনেকের স্বামী নাই, অনেকের ভাই নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দিন। রব্বুল আলামিন, প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। রব্বুল আলামিন, আমরা তওবা করছি, জীবনের সমস্ত গুনাহ ছেড়ে দেব। আয় আল্লাহ, আজকের আগামী ফজর থেকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সবাইকে আল্লাহ আপনি আদায় করিয়ে নেবেন। আল্লাহ, আমাদের ছেলে মেয়ে যা দিয়েছেন, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মক্তব মিশনে পড়ে, দেশ বিদেশে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দিন। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে আল্লাহ আপনি সুস্থ করে দিন। প্রত্যেকের রুজিতে বরকত দান করুন, হালাল রিজকে আল্লাহ আপনি বারাকা দান করে দিন। আয় আল্লাহ তাআলা, মা বোনেরা যারা এসেছেন কিংবা যে যেখানে বসে কোরআন শুনেছেন, হাত তুলেছে, প্রত্যেকটা মা বোনকে আম্মা জান খাদিজা, আম্মা জান আয়েশার উত্তরসূরি বানিয়ে দিন। স্বামীর খেদমত, ফরজ পর্দা, ফরজ নামাজ বেশি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দিন। রব্বুল আলামিন, বিশেষ করে এই সময় মনে পড়ে গেল পৃথিবীর সবথেকে হতভাগা, সহায়হীন, দুর্বল, মাজলুম ফিলিস্তিন, লেবানন, গাজার মুসলমানের আল্লাহ। আয় আল্লাহ, নিরীহ নারী, নিরীহ পুরুষ যারা দেশ ছেড়ে, ঘর ছেড়ে মাটির মধ্যে ও লুকানোর মতো জায়গা যাতে রাখা হচ্ছে না, লানত প্রাপ্ত জাতি ইহুদি, ষড়যন্ত্রকারী জাতি নাসারা, খ্রিস্টান, বিনা কারণ ছাড়াই নিরীহ মাজলুম ফিলিস্তিনদের যারা হত্যা করছে আল্লাহ আপনি দুনিয়া তাদের শাস্তি দিয়ে দিন। লানত প্রাপ্ত ইহুদি জাতিকে ধ্বংস করে দিয়ে বাইতুল মুকাদ্দাস, গাজা, ফিলিস্তিন, রাফা সব মুসলমানদের হাতে তুলে দিন। রব্বুল আলামিন, তামাম বিশ্বের নির্যাতিত মাজলুম মুমিন মুমিনাতদের হেফাজত করুন। আল্লাহ, আজকে যে অনুষ্ঠানে আমরা হাত তুলেছি, যত মানুষ এসেছে প্রত্যেকের গুনাহ খাতাকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আয় আল্লাহ, যার মনে যা কষ্ট আছে, দুঃখ আছে, দূর করে দিন। রব্বুল আলামিন, যা কিছু শুনেছি সবগুলো আমল করার তৌফিক দিন। আয় আল্লাহ তাআলা, আমাদের এই মহান ভারতবর্ষকে আল্লাহ আপনি হেফাজত করুন। আমাদের শান্তির বাংলা, পশ্চিম বাংলা আমাদের জন্মভূমি, হিন্দু মুসলমান মিলেমিশে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা বাংলায় বসে বাংলার খেয়ে বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের আল্লাহ আপনি শাস্তির ব্যবস্থা করে দিন। এই বাংলা রবীন্দ্রনাথ নজরুলের বাংলা, আয় আল্লাহ
হিন্দু মুসলমান যেভাবে শত শত বছর আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি মিলেমিশে আছি, সেভাবে থাকার তৌফিক দিন। যারা ষড়যন্ত্র করছে তাদেরকে জাতির সামনে উলঙ্গ করে শাস্তির ব্যবস্থা করে দিন আল্লাহ। আয় আল্লাহ, বাংলার সমস্ত আলেম ওলামা পীর সাহেবদের এক করে দিন আল্লাহ। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, তাবলিগ, ফুরফুরা, কাদিয়া, দেওবন্দি সব ভুলে গিয়ে একই কলেমার ভাই হিসাবে কবুল করে দিন আল্লাহ। আয় আল্লাহ, যেদিন আমরা পৃথিবী থেকে চলে যাব, রাস্তাঘাটে কুকুর বিড়াল শুকরের মতো না মৃত্যু দিয়ে ইমানের সঙ্গে কলেমার সঙ্গে রমজান মাসের শাহাদাতের মৃত্যু দেবেন আল্লাহ। আয় আল্লাহ, শাহাদাতের মৃত্যু চাই আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, যেদিন কবরে যাব কবরটাকে কোরআনের নূরে নূরান্বিত করে দেবেন। কিয়ামতের দিন আমলনামা ডান হাতে দান করবেন, আরশের তলায় ছায়া দান করবেন। যত যুবক এসছে আল্লাহ যুবকদের দিন ইসলামের খুঁটি বানিয়ে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, যত মুরব্বী এসছে প্রত্যেককে নেক হায়াত দান করবেন। রব্বুল আলামিন শেষ দোয়া এটাই, কিয়ামতের কঠিন মুসিবতের দিন কেউ যেদিন কারো কোনো সুপারিশ করতে পারবে না, সেদিন বিশ্ব নবীর সুপারিশে সবাই যেন জান্নাতুল ফেরদাউসে যেতে পারি, সে তৌফিকটুকু আপনি দান করে দিন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে সব চাইতে যার হাতটা আপনার কাছে প্রিয়, তার হাতের সঙ্গে আমাদের সবার দোয়া, সবার চাওয়া, সবার পাওয়াকে আপনার দরবারে কবুল করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।